ইতালিতে কৃষিকাজ করতে গেলে এই 30টি ইতালিয়ান শব্দ জানা খুবই জরুরি। চলুন শুরু করি। প্রথমে একটি শব্দ রয়েছে, সেটি হলো আগ্রিকোলতুরা। আগ্রিকোলতুরা, আগ্রিকোলতুরা অর্থ কৃষিকাজ। আগ্রিকোলতুরা অর্থ কৃষিকাজ, মানে জমিতে ফসল উৎপাদনের কাজ। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো কোন্তাদিনো। কোন্তাদিনো, কোন্তাদিনো, কোন্তাদিনো অর্থ কৃষক, মানে যে ব্যক্তি জমিতে কাজ করে তাকে কৃষক বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন বারবার শব্দটি উচ্চারণ করব আপনারা আমার সাথে বলবেন, তাহলে আপনাদের জড়তা কেটে যাবে। এবার পরের শব্দটি বলছি, কাম্পো। কাম্পো, কাম্পো অর্থ মাঠ বা ক্ষেত, যেখানে ফসল চাষ করা হয়। পরের শব্দ হলো রাক্কোলতা। রাক্কোলতা, রাক্কোলতা, রাক্কোলতা অর্থ ফসল তোলা, মানে জমি থেকে পাকা ফসল তুলে নিয়ে আসা। পরের শব্দটি হলো রাক্কোলিয়েরে। কি শব্দটি বলুন? রাক্কোলিয়েরে। রাক্কোলিয়েরে অর্থ সংগ্রহ করা, মানে তুলে নেওয়া, জমি থেকে ফসল বা সবজি বা ফল তুলে নেওয়া। পরের শব্দটি হলো ফ্রুত্তা। ফ্রুত্তা মানে ফল। ফ্রুত্তা মানে কি? ফল। পরের শব্দটি হলো ভেরদুরা। ভেরদুরা, ভেরদুরা, ভেরদুরা অর্থ সবজি। ভেরদুরা অর্থ কি বলুন তো? সবজি, মানে জমিতে যে সবজি চাষ করা হয় সেই সবজি। পরের শব্দটি হলো আরাঞ্চা। আরাঞ্চা, আমার মনে হয় আপনাদের এটা পরিচিত মনে হচ্ছে, আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে। তাহলে আরাঞ্চা অর্থ কি? কমলা। আরাঞ্চা অর্থ কমলা। ইতালিতে প্রচুর পরিমাণে এই কমলার চাষ হয়। পরের শব্দটি হলো উভা। উভা, উভা অর্থ আঙ্গুর ফল। কি বলুন তো? উভা অর্থ আঙ্গুর ফল। অনেক সময় ওয়াইন তৈরিতে এই উভা বা আঙ্গুর ফল ব্যবহৃত হয়। পরের শব্দটি হলো মেলা। মেলা অর্থ আপেল। মেলা অর্থ কি? আপেল। উত্তর ইতালিতে কিন্তু এই মেলা বা আপেলের খুব বেশি চাষ হয়। পরের শব্দটি হলো পোমোদোরো। পোমোদোরো, পোমোদোরো, পোমোদোরো অর্থ টমেটো। পোমোদোরো অর্থ টমেটো। ইতালিয়ান রান্নায় কিন্তু এই টমেটো খুব গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম রান্নায় এই টমেটো ব্যবহার করে তারা। পরের শব্দটি হলো জুক্কিনা। জুক্কিনা, জুক্কিনা অর্থ কি? জুচিনি, এক ধরনের সবজি। এই জুক্কিনা হচ্ছে এক ধরনের সবজি। তাহলে জুক্কিনা অর্থ কি? সবজি। ইতালিতে খুব জনপ্রিয় সবজি কিন্তু এই জুক্কিনাটা। পরের শব্দ হচ্ছে পাতাতা। এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন পাতাতা অর্থ কি হবে। পাতাতা অর্থ আলু, মানে ইংলিশে আমরা যেটাকে পটেটো বলি, হ্যাঁ, সেটাই ইতালিতে কি বলা হয়? পাতাতা, বাংলায় আলু। অনেক খাবারই এটা ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো পিয়ান্তারে। পিয়ান্তারে, পিয়ান্তারে, পিয়ান্তারে অর্থ কি বলুন তো? রোপণ করা বা লাগানো, গাছ বা বীজ এগুলো লাগানোকে কি বলা হয়? পিয়ান্তারে। ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? পিয়ান্তারে, মানে কোনো বীজ বা কোনো গাছের চারা লাগানো। পরের শব্দটি হলো সেমিনারে। সেমিনারে অর্থ বীজ বপন করা। এটা কিন্তু চারা লাগানো বোঝাবে না, এটাকে শুধু বীজ বপন করা বোঝাবে। কোনো ফলের বীজ বা কোনো ফুলের বীজ, যে কোনো বীজই লাগানোকে কি বলা হবে ইতালিয়ান ভাষায়? সেমিনারে। সেমিনারে। হ্যাঁ, এবার পরের শব্দটি হলো তেরা। তেরা, তেরা অর্থ কি? মনোযোগ দিয়ে শুনবেন। তেরা অর্থ মাটি। তেরা অর্থ মাটি। তেরা, যেখানে ফসল জন্মায় মাটির উপরে। তো বন্ধুরা, এবার আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা কুইজ। বলুন তো সেমিনারে শব্দের অর্থ কি? অপশন এ বীজ বপন করা, অপশন বি পানি দেওয়া, অপশন সি ফল তোলা। 3 সেকেন্ড ভাবুন, 3 সেকেন্ড পরে আমি উত্তর বলে দিব। সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি, সেমিনারে অর্থ বীজ বপন করা। এবার আমরা চলে যাব পরের শব্দে। পরের শব্দটি হলো আকুয়া। আকুয়া অর্থ পানি। বলুন আমার সাথে, আকুয়া। আকুয়া, আকুয়া অর্থ পানি। এই পানি কখন ব্যবহার করা হয়? গাছ জন্মানোর জন্য কিন্তু এই পানি খুবই জরুরি, মানে গাছে পানি না দিলে কিন্তু গাছ হবে না।
পরের শব্দটি হলো ইরিগাচিওনে। ইরিগাচিওনে, দেখুন এটা কিন্তু একটু উচ্চারণটা কঠিন আছে এবং এর অর্থটাও কিন্তু আপনাদের অপরিচিত আমার মনে হয়। ইরিগাচিওনে অর্থ সেচ, সেচ দেওয়া মানে জমিতে পানি দেওয়া। ইরিগাচিওনে, ইরিগাচিওনে মানে কি সেচ। পরের শব্দটি হলো ত্রাত্তরে। ত্রাত্তরে, ত্রাত্তরে অর্থ কি? ত্রাত্তরে অর্থ ট্রাক্টর। ত্রাত্তরে অর্থ ট্রাক্টর মানে যেটা দিয়ে জমিতে জমির মাটি আলগা করা হয়, চাষ দেওয়া হয় আর কি। জমি চাষ দিয়ে মাটি আলগা করা হয় যে মেশিন দিয়ে, ওই মেশিনটাকে কি বলা হয়? ইতালিয়ান ভাষায় বলা হয় ত্রাত্তরে। কি বলুন তো? ত্রাত্তরে অর্থ ট্রাক্টর। পরের শব্দটি হলো লাভোরো। লাভোরো অর্থ কাজ, এটা আর ব্যাখ্যা করার কিছু নেই। এর পরের শব্দ হচ্ছে লাভোরাতোরে। লাভোরাতোরে, লাভোরাতোরে অর্থ শ্রমিক। লাভোরাতোরে অর্থ শ্রমিক মানে যিনি জমিতে কাজ করেন তাকে কি বলা হয়? লাভোরাতোরে। দেখুন লাভোরো আর লাভোরাতোরে, লাভোরো মানে কাজ আর লাভোরাতোরে মানে শ্রমিক। পরের শব্দটি হলো সেররা। সেররা, সেররা মানে গ্রিন হাউস। সেররা মানে কি? গ্রিন হাউস। তাহলে এই গ্রিন হাউস জিনিসটা আমরা অনেকেই জানি না, তাই আমি বলছি। গ্রিন হাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর। কাচ দিয়ে ঘর তৈরি করা হয় এবং সেখানে গাছ লাগানো হয়, মানে গাছের চাষ করা হয়। সব গাছই কিন্তু প্রকৃতির আলোতে হয় না, কাচের ঘরেও কিছু কিছু গাছের চাষ হয়। তাহলে ওই কাচের ঘরটিকে বলা হয় গ্রিন হাউস। এটার ইতালিয়ান শব্দ কি হবে? সেররা। সেররা মানে গ্রিন হাউস। পরের শব্দটি হলো কলতিভারে। কলতিভারে অর্থ চাষ করা বা জমিতে ফসল উৎপাদন করা। কলতিভারে অর্থ কি? চাষ করা। বলুন কলতিভারে। কলতিভারে, কলতিভারে অর্থ চাষ করা। পরের শব্দটি হলো রাক্কোলতো। কি বলুন তো? রাক্কোলতো অর্থ ফসল। রাক্কোলতো অর্থ ফসল। আমার সাথে বলুন রাক্কোলতো। রাক্কোলতো, হ্যাঁ, জমি থেকে পাওয়া হয় যে ফসল সেটাকে কি ফসল বলা হয়। পরের শব্দটি হচ্ছে পোতারে। পোতারে, পোতারে অর্থ কি? ডাল ছাটা। হ্যাঁ, পোতারে অর্থ ডাল ছাটা। এই ডাল ছাটা বলতে গাছের যে বিভিন্ন শাখা বা ডাল হয় না, গাছের যে ডাল থাকে সেই ডালগুলোকে কেটে ফেলাকে বলা হয় ডাল ছাটা। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পোতারে। পোতারে অর্থ ডাল ছাটা। পরের শব্দটি হলো কঞ্চিমে। কি বলুন তো? কঞ্চিমে। কঞ্চিমে অর্থ সার। জমির ফসল খুব সুন্দর করে মানে পুষ্টিবান করে ফসল ফলানোকে কি বলা হয়? মানে ফসল ফলানোর জন্য যে উপাদান ব্যবহার করা হয় সেটাকে সার বলা হয়। তাহলে এই সারকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কঞ্চিমে। কি বলুন তো? কঞ্চিমে। কঞ্চিমে, কঞ্চিমে অর্থ সার। পরের শব্দটি হলো কাসেত্তা। কাসেত্তা, কাসেত্তা অর্থ ফলের ঝুড়ি বা বাক্স। ফলের ঝুড়ি বা ফলের বাক্স কি বলা হয় এটাকে ইতালিয়ান ভাষায়? কাসেত্তা। বলুন আমার সাথে, কাসেত্তা মানে ফলের ঝুড়ি বা ফলের বাক্স। পরের শব্দটি হলো মেরকাতো। মেরকাতো অর্থ বাজার। মেরকাতো অর্থ কি? বাজার। হ্যাঁ, যেখানে ফল সবজি এগুলো বিক্রি করা হয়। পরের শব্দটি হলো এস্তাজিওনালে। কি বলুন তো? এস্তাজিওনালে। বলুন এস্তাজিওনালে মানে মৌসুমী। এই মৌসুমী শব্দটা কি বলুন তো? এটা একটা নির্দিষ্ট সময়। হ্যাঁ, এই যে সিজনাল কিছু সময় থাকে না, যে কোন একটা নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট ফসল ফলানো হয়, ঠিক ওই নির্দিষ্ট সময়টাকে বলা হয় মৌসুমী। এবারের শব্দটি হলো জোরনাতা দি লাভোরো। জোরনাতা দি লাভোরো এর অর্থ হচ্ছে কাজের দিন। মানে পুরো দিনটা যে কাজ করা হয় সারা দিন, তখন ওটাকে কাজের দিন বলা হয়। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় বলা হবে কি? জোরনাতো দি লাভোরো, মানে পুরো দিনটাই কাজ করা হয়েছে আর কি। এই ছিল ইতালির কৃষিকাজের 30টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ। পার্ট 2 ভিডিওতে আরো দরকারি শব্দ থাকবে। আপনি যদি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়, কারণ এখানে প্রতিদিন নতুন নতুন দরকারি ইতালিয়ান শব্দ শেখানো হয়।